আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আয়ুষ কোথায়? তিনি আর বলো না, ওর আবার জ্বর এসেছে, সেই জন্য তোর জন্য এখন স্রোপ বানাচ্ছি। ছোট সাহেবের জন্য আমাকে এই ব্রত পালন করতেই হবে। আজকে তুমি উপোস রেখেছো? হ্যাঁ, কিন্তু কেন? কেন মানে শুধু স্ত্রীরাই স্বামীদের জন্য উপোস করবে আর স্বামীরা করবে না? আমি তো প্রত্যেক বছর কুসুমের জন্য উপোস করব, কারণ আমি শুধু এই জন্মে নয়, প্রতিটি জন্মে কুসুমকে স্ত্রী হিসেবে চাই। উফ বাবা, পারি না জাদুকর, তোমার কপাল তো সোনায় বাঁধানো, কি বর পেয়েছো তুমি। তা জাদুকর, তুমিও কি আজকে উপোস রেখেছো? সকাল থেকে তো আমি উপোস করেই আছি, কিন্তু সেই উপোস তো আমি ছোট সাহেবের জন্য করেছি। কি হলো জাদুকর, বলো না। নো টেনশন, তোমার ভাগের উপোসটা আজকে রাতুল্লা করছে। আমার মনে হয় মা কাকিমার মতন রাতুল্লা ওই যজ্ঞকুণ্ডের চারপাশটা ঘুরপাক খাবে। আমার কিন্তু তাতে কোনো প্রবলেম নেই ঈশান। যাকে স্বামী হিসেবে স্বীকার করতে মন সায় দিচ্ছে না, তার সাথে বাকি জীবনটা কাটাবো কি করে? একবার ওই সারনেমটা আমার নামের সাথে জুড়ে গেলে আমি আর তুমি, আমরা যার স্বপ্ন দেখেছি সব পূরণ হবে মম। ইন্দ্রাণী গাঙ্গুলির পর দেবলীনা গাঙ্গুলি, ইন্দ্রাণী গাঙ্গুলির এত কষ্টে বানানো সাম্রাজ্যটা চালাবে। দেবলীনা ম্যাডাম, আপনার জামা কাপড়গুলো ইস্ত্রি করা হয়ে গেছে। কুসুম সব শুনে ফেলেনি তো? দাঁড়াও, কি করছিলে তুমি এখানে? আমি তো ওই জামা কাপড়গুলো আড়ে পেতে শুনছিলে তাই না? তোমার বাবা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? সব কিছু এই বাড়ি থেকে শোনো, তারপর সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে নিজের বাবার সাথে বসে বসে আলোচনা করো, তাই তো? আর তারপর প্ল্যান করো যে নেক্সট ডে আমাদেরকে কি করে ফাঁসাবে। দেবলীনা ম্যাডাম, আমি একই কথা আপনাকে অনেকবার বলেছি, এটা শেষবার বলছি। গেট আউট, গেট আউট। এই ঘর থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাবে। আউট। দেবলীনা ম্যাডাম এমন কি কথা বলছেন যে ভয় পেয়ে গেলেন আমি শুনে ফেলেছি কিনা? দেবলীনা ম্যাডামের এই বিয়েতে রাজি হওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই তো? আচ্ছা দেবলীনা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি স্যালাডটা কাটো না। দেবী মা সত্যি মা দুর্গা, একা হাতে 10 দিক সামলাতে পারে। যেমন এই পরিবারকে আগলে রেখেছেন, তেমনই ব্যবসাও সামলাচ্ছেন, আবার ঘরকন্যার কাজও সব পারে। আন্টি, আয়ুষ কোথায়? সকাল থেকে তো আমি আয়ুষকে দেখিনি। আর বলো না, ওর আবার জ্বর এসেছে, একদম রেস্ট নেয় না না ছেলেটা, সেই জন্য তোর জন্য এখন স্রোপ বানাচ্ছি। সেদিন আমি নোয়া বাঁধানো খুলেছিলাম বলে ছোট সাহেব পড়ে গেছিলেন, আর আজ হয়তো ছোট সাহেব অসুস্থ, কারণ আমি এই ব্রত পালন করব কি করব না এখনো বুঝতে পারছি না। ছোট সাহেবের জন্য আমাকে এই ব্রত পালন করতেই হবে।